আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে ডেইলি ব্লগ শুরু করে দিব। কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি। আজকের ভিডিওটা হবে ডেইলি ব্লগ 2। কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি। এই ভিডিওর মধ্যে কি বলবো, ভিউ হয় নাই। ভাবছিলাম ভিউ হবে, একটা ভিউ হয় নাই। হয়েছিল তাও একটা হয়েছিল, একটা ভিউ। কোনো কমেন্ট পাই নাই। ভাবছিলাম কমেন্ট পাবো, ভিউ হবে। তা নিয়ে কোনো সমস্যা নাই, আশা ছাড়ি নাই। ইনশাল্লাহ শেষ পর্যন্ত চেষ্টা করবো, দেখি কি হয়। ডেইলি ব্লগ 2 তে সবাইকে স্বাগতম। হয়তো আমি ক্যামেরার সামনে ঠিক মতো কথা বলতে পারি না, আমি চেষ্টা করবো অনেক ভালোভাবে কথা বলার জন্য। এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম ডেইলি ব্লগ করার জন্য। এখন কি করি, বা একটু বাইরে যাব, নাস্তা আনবো বা নাস্তা বাইরে খাবো, ঠিক নেই কি করি, এটা দেখা যাক। আর বাইরে তো ক্যামেরার সামনে ঠিক মতো কথা বলতে পারবো না, ভিডিও করে বাসায় এসে ভয়েস দিবো। তোমরা দেখবা, আশা করি তোমরা লাইক করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তোমরা এখনো যারা আমার আগের ভিডিওটা দেখো নাই, তোমরা যে দেখে আসবা, বলবা আগের ভিডিওটা কেমন হয়েছে। আর আমি এখন শিখতাছি কিভাবে ভিডিও করা যায়, কিভাবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। ক্যামেরার সামনে কথা বলা, এটি আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়, ক্যামেরার সামনে ঠিক মতো কথা বলতে পারি না। আর তো থাকতো বাইরে যে মানুষের সামনে কথা বলবো, খুব চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক অনেক ভালো ভালো ভিডিও করার জন্য। তোমরা পাশে থাকলে এগিয়ে যাব। ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছি। একটু ফ্রেশ ট্রেশ হবো, ব্রাশ টাশ করবো, মুখ টুক ধুবো, তারপর চলো বাইরে যাই, কি করা যায় দেখি। আমি রেডি, টি শার্টও চেঞ্জ করছি। এখন বাকি আমার ওয়ালেট নেওয়া। ওয়ালেট আর ঘড়ি। এখন কয়টা বাজে? এখন 6টা 42। চলো যাই। লাইক করতে কিন্তু ভুলবা না। চলো বাইরে যাই। বাইরে চলে আসলাম। বাইরে তো ক্যামেরার সামনে ঠিক মতো কথা বলতে পারবো না, একটা লজ্জার একটা বিষয় আছে। বাইরে আসার পর দেখতেছি ওয়েদারটা অনেক জোস। অনেক রোদ ছিল এই কয়েকদিন, রোদ টোদ সব শেষ হয়ে বৃষ্টি হয়েছে অনেকদিন পরে। বৃষ্টি হওয়াতে রাস্তা একটু কাদা কাদা হয়ে আছে। ভাই এর মধ্যে রিক্সা কোথায় থেকে কোথায় চলে আসলো, এদেরকে তো কিছু বলা যায় না, বললেই দোষ ওরা। ভাই আর কি করব, ভিডিও রেকর্ড করতেছি, করে যাইতাছি, ভিউ তো আর হয় না, কিছু তো করার নাই। যতটুক পারি করে যাই, রেকর্ড করে করে রেখে দিই। এইদিকে দেখা যাচ্ছে ওই যে বিমানের পাইলট অনেকগুলা দাঁড়ায় আছে, বিমান নিয়ে রকেটের মতো ওরা ছোটে। ভাই এদিকে আমার সাথে একটা কাহিনী ঘইটা গেল। ফোন নিয়ে আমি ভিডিও করতে করতে যাইতাছি, সামনে দেখতেছিলাম অনেক কুকুর, ওরা ভাবছে আমার ফোন হাতে থেকে খাওয়ার কিছু। আমার যে দাঁড়ায় আসছে, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। ওই জায়গাতে কুকুরের জন্য আর ভিডিও আর রেকর্ড করি নাই। এখন চলে আসলাম এই যে 100 ফিটের রাস্তার একটু এদিকে। এই জায়গাটা হলো গুলশানের অপোজিট পাশে। এই জায়গায় স্ট্রিট ফুডের অনেক মজার মজার খাওয়ার দোকানগুলো আছে, অনেক মজার মজার খাবার পাওয়া যায়। রাতের বেলায় জমজমাট অনেক ভালোভাবে বসে এটা। এটা হলো গুলশান 2 এর অপোজিট পাশে। এই জায়গার নাম হলো 100 ফিট। আর এখন কি করব, একটু খাওয়ার দাওয়ার তো নিতে হবে। ভাবতেছি আজকে সকালের নাস্তা হালুয়া পরোটা নিয়ে যাই, খাবো আর কি। নতুন ব্লগার হিসেবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, একটা হইলো কমেন্ট কইরো। তোমার কমেন্ট পাইলে আমি অনেক উৎসাহিত হবো, আর ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। সব ইউটিউবাররা প্রথমে ছোটই ছিল, ছোট থেকে বড় হয়েছে। তাই আমার ইচ্ছা আমি ছোট থেকে বড় হবো, একজন ভালো একটা ইউটিউবার হবো। তারপরে এদিকে একটা ক্লিপ নিয়েছিলাম, এগুলো দেখে আবু সাইদ আর মুগ্ধের কথা মনে পড়ে গেল। তোমাদের কখনো ভুলা যাবে না। বাইরে ঠিক মতো ভিডিও করতে পারি না, শেষমেশ পরোটা নিয়ে আসছি। ঠিক মতো খাওয়ার হোটেলের ভিতরে ভিডিও করা আমার দ্বারা সম্ভব না ভাই, তাই জন্য ওই যে খাই না, একবারে বাসা নিয়ে চলে আসছি খাবার। বাহিরে ভিডিও ক্লিপ নেওয়াটা খুব লজ্জা লাগে, ঠিক মতো ভিডিও ক্লিপও নিতে পারি না। যেতটুকু পারছি তোমাদের জন্য এতটুকু নতুন অবস্থায় এতটুকু করছি। আর থাকতো ভিডিওর মধ্যে ভয়েস দিব, সরাসরি কথা বলবো। ইনশাল্লাহ একদিন এটাও হয়ে যাবে তোমাদের সাপোর্টে। তোমরা সবসময় আমার পাশে থাকবে, আমি এটাই আশা করি। এতটুকু পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জানি ভিডিওতে বিয়ে হবে না, তারপরও রেকর্ড করে যাচ্ছি। ডে ব্লগে ডে 3 তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আল্লাহ হাফেজ, টাটা।